হিজবুল্লাহর রকেট সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে আঘাত হানে কারণ দেশটি গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীতে দক্ষিণ লেবাননে স্থল অনুপ্রবেশ বাড়ানোর জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে সংঘর্ষ ছড়িয়ে দিয়েছে। ক্রমবর্ধমান সংঘাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা ইসরায়েলের পরাশক্তি মিত্র, এবং ইরান ও তেল উৎপাদনকারী মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ, যারা হামাসের মিত্র ও গাজায় ইসরায়েলের সাথে লড়াইরত ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীরা, বলেছে যে তারা কিফাদি-1 ক্ষেপণাস্ত্রের সালবো দিয়ে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এবং ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালায়। ইসরায়েলি পুলিশ নিশ্চিত করেছে যে রকেটগুলি হাইফাতে আঘাত করেছে, একটি প্রধান বন্দরও, এবং স্থানীয় মিডিয়া জানিয়েছে যে সেখানে ১০ জন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, লেবানন থেকে হাইফায় ৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে ও তাদের ইন্টারসেপ্টর থেকে গুলি চালানো হয়েছে। ওই এলাকায় পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ চিহ্নিত করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। তারা আরও বলেছে যে ইসরায়েলের উত্তর গ্যালিলি অঞ্চলের টাইবেরিয়াসে অভ্যন্তরীণভাবে আরও ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে কয়েকটি বাধা দেওয়া হয়েছিল। ইসরায়েল মিডিয়া জানিয়েছে টাইবেরিয়াস এলাকায় আরও ৫টি রকেট আঘাত হেনেছে। পুলিশ বলেছে যে কিছু বিল্ডিং এবং সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু লোককে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল সোমবার ভোরে রিশন লেজিওন এবং পালমাচিমের কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজানোর পরে পূর্ব থেকে শুরু করা দুটি বিমান লক্ষ্যবস্তুকে বাধা দেয়। সামরিক বাহিনী বলেছে যে ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলের উপর মারাত্মক আন্তঃসীমান্ত আক্রমণের প্রথম বার্ষিকীতে যা গাজা যুদ্ধ শুরু করে। ১ বছর আগে গাজা থেকে হামাসের অনুপ্রবেশে চারপাশে বিপর্যয়মূলক নিরাপত্তা ব্যর্থতার কারণে হতাশাগ্রস্ত অনেক ইসরায়েলি সাম্প্রতিক সপ্তাহে লেবাননে ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র প্রক্সি মিলিশিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে একের পর এক অত্যাশ্চর্য আঘাতের পর তাদের সামরিক ও গোয়েন্দা যন্ত্রের উপর আস্থা ফিরে পেয়েছে।